জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম। শ্রীধাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দদের জানাই স্বাগত। অদ্য আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল মঙ্গলাচরণ। তার পূর্বে আসুন আমরা ভগবানের শরণাপন্ন হই। ভগবানের শরণাপন্ন হওয়ার পর অর্থাৎ ছোট্ট করে একটি মঙ্গলাচরণ শ্রবণের পর অদ্য আমরা আলোচ্য বিষয়ের মধ্যে প্রবেশ করব। নমস্তে দেব দেবেশি, নমস্তে গর্ভধারিণী, তারিণী তাপহারিণী, তস্मै মাত্রে নমো নমঃ। পিত্রে জন্মদাত্রে সর্বদেবময়ায় চ, সখাদয় প্রসন্নায় সুপ্রীতায় মহাত্মনে। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। আজানুলম্বিত ভুজৌ কনক অবদাতৌ সংকীর্তনৈক পীতরৌ কমল তয়াক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণার অবতারৌ। শ্রীমন্নিত্যানন্দ চন্দ্রং করুণাময় বিগ্রহং চৈতন্য অভিন্ন তং বন্দে সর্বজনপ্রিয়ং। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তিশক্তিকং। নমো হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্তং রাধাকান্তং নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দবনেশ্বরী विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च, विष्णु भक्ति पदे देवी सत्यव्रत्यै नमो नमः। सत्ये सत्यावती चैव त्रेतायां मानवी तथा, दापरौ अवितीर्णासि बिन्दात्वं तुलसी कलौ। नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च, जगद्भृताय कृष्णाय गोविन्दाय नमो नमः। नमो पांछा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च, पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकावैस्तदालये, कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमोस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय निताई, जय गौरहरि, जय राधेश्याम। जय जय जगन्नाथ, जय बलदेव, जय सुभद्रा। অল্প সময়ের মধ্যে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সমস্ত সুহৃদয় ব্যক্তি কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ সবার চরণে দণ্ডবত জানিয়ে মহতী হরিকথার পদ্য আলোচিত বিষয়ের মধ্যে প্রবেশ করছি। আজকের আলোচিত বিষয় হলো মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ সম্বন্ধে বলেছেন কৃষ্ণদাস কবিরাজ মহাশয়। তিনার মাহাত্ম্যপূর্ণ সৃষ্টি গ্রন্থ হলো চৈতন্য চরিতামৃত। তিনি চৈতন্য চরিতামৃতের মধ্যেই মঙ্গলাচরণের মাহাত্ম্য কেন করতে হয় বা মঙ্গলাচরণ করলে কি হয়, না করলে কি হয়, বা মঙ্গলাচরণ কত প্রকারের হয়, এগুলি তিনি বহুকাল পূর্বে আমাদের বলে গিয়েছিলেন। আমাদের অবগত করানোর জন্য তিনি রচনা করে গিয়েছিলেন চৈতন্য চরিতামৃতের মধ্যে এই পদটি। তিনি চৈতন্য চরিতামৃতের দ্বিতীয় পরিচ্ছেদে সম্পূর্ণ মঙ্গলাচরণের বিষয়টি ব্যাখ্যা করে গিয়েছেন।
কেন প্রয়োজন মঙ্গলাচরণ? তিনি বলছেন, পয়ারে গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ। এই তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে পায় নিজ বাঞ্ছিত পূরণ। এই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। কেন মঙ্গলাচরণ করতে হয়? মঙ্গলাচরণে বিশেষত কাদের আশ্রিত হতে হয়, বা মঙ্গলাচরণ কত প্রকারের হয়, বহুকাল পূর্বে তিনি তার গ্রন্থের মধ্যে বলে গিয়েছিলেন। মঙ্গলাচরণ কেন করতে হয়? মঙ্গলাচরণ না করলে কি হয়? মঙ্গলাচরণে কাদের বিশেষ করে বন্দনা করতে হয়, এগুলি তিনি ব্যাখ্যা করে গিয়েছেন চৈতন্য চরিতামৃতে। কি বলছেন? কেবলমাত্র গ্রন্থ নয়, সমস্ত মাঙ্গলিক কর্মের পূর্বে মঙ্গলাচরণ করা কর্তব্য। কারণ মঙ্গলাচরণের মধ্যেই কিন্তু সম্পূর্ণ কর্ম কেমন করে হবে, সে কর্মটি সম্পূর্ণ সুস্থভাবে হবে, তার সূত্রপাত থাকে মঙ্গলাচরণের মধ্যে। তাই তিনি গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ, সমস্ত পুরাণ আদি পাঠের পূর্বে মঙ্গলাচরণ করা কর্তব্য। শুধুমাত্র পুরাণ পাঠ বা গ্রন্থ পাঠ নয়, পূজা অর্চনার ক্ষেত্রেও মঙ্গলাচরণ হয়ে থাকে। দেখবেন কোন ব্রাহ্মণ বা কোন বৈষ্ণব যখন বিগ্রহ অর্চনা করছেন, রাধা মাধবের পূজা করছেন, তিনি যখন তিনবার জল হাতে নিয়ে নম বিষ্ণু বা ওম বিষ্ণু বলে তিনবার আচমন করেন, আচমনের পরেই দেখবেন বিশেষ কিছু মন্ত্র বলে ঘন্টা বাদ্য করতে থাকেন, বাজান। যেমন পূজা অর্চনার ক্ষেত্রে মঙ্গলাচরণ শুরু হয় ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু, ওম তদ্বিষ্ণুর পরমং পদম সদা প্রস্তন্তি সূরয় দীবিব চক্ষুরাততম। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু, মঙ্গলম গরুড়ধ্বজম, মঙ্গলম পুণ্ডরীকাক্ষম, মঙ্গলম মধুসূদনম ইত্যাদি মন্ত্র পাঠ করতে করতে ঘন্টা বাদ্য করেন। বুঝবেন যে মঙ্গলা পুজো অর্চনার মঙ্গলাচরণ শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ মঙ্গল কর্ম আরম্ভের পূর্বে যেটি করা হয় সেটি মঙ্গলাচরণ। তেমন ঠিক গ্রন্থ পাঠের পূর্বেও বিশেষ করে আমরা জানি বৈষ্ণবীয় সঙ্গে মহতি হরিকথা, কৃষ্ণ কথা বা ভাগবত কথার পূর্বে মঙ্গলাচরণ হয়, করতে হয়। এই জন্য কবিরাজ বলছেন, গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ। এই মঙ্গলাচরণের মধ্যে ৩৩ কোটি দেবী দেবতা বিরাজিত আছে, কিন্তু আমরা সবাইকে আহ্বান করতে পারি না মঙ্গলাচরণের মধ্যে। তাই আমরা বিশেষ বিশেষ যার যতটুকু সামর্থ্য সেই অনুপাতে আহ্বান করে থাকেন। কিন্তু সবাইকে ডাকবো ভালো কথা। কবিরাজ মহাশয় তিনি বলে দিলেন, এই মঙ্গলাচরণে সবাইকে আহ্বান করবে ভালো, কিন্তু তার মধ্যে তিনের শরণ তোমাকে হতে হবে। আবার বৈষ্ণবীয় সঙ্গে এই তিনের মাহাত্ম্য কিন্তু বিশাল, বিপুল।
তাই তিনি বলছেন গুরু, বৈষ্ণব, ভগবান তিনের স্মরণ। মঙ্গলাচরণে এই তিনজনকে মুখ্যভাবে বন্দনা করতে হয়, এই তিনের শরণাপন্ন হতে হয়, নচেত মঙ্গলাচরণ কিন্তু সম্পূর্ণ হয় না। প্রথম হলেন গুরু, দ্বিতীয় হলেন বৈষ্ণব, তৃতীয় হলেন ভগবান। এই তিনের শরণ নিতে হয় মঙ্গলাচরণের মধ্যে। তার পরবর্তীতে আপনি সবাইকে আহ্বান করতে পারেন, বন্দনা করতে পারেন, তাতে কোনো দোষ নেই, কিন্তু এই তিনের শরণাপন্ন হয়েই কিন্তু আপনাকে মঙ্গলাচরণ করতে হবে। এবার কবিরাজ বলছেন এই তিনের স্মরণে কি হয়? এই তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। বিঘ্ন শব্দের অর্থ হলো আপদ বিপদ বা অমঙ্গল। এই তিনের স্মরণে অর্থাৎ গুরু, বৈষ্ণব, ভগবান তিনের স্মরণে সমস্ত বিঘ্ন, আমার কর্মে যদি কোনো বিঘ্ন আসে, সে বিঘ্নগুলো দূরীভূত করে কারা? না এই তিনজন, গুরু, বৈষ্ণব, ভগবান, তিনের স্মরণ। এই তিনের স্মরণে এই বিঘ্ন বিনাশন হয়ে থাকে। অর্থাৎ মঙ্গলাচরণের দ্বারা গুরু, বৈষ্ণব, ভগবান তিনের স্মরণাপন্ন হলাম, আর এই তিনের শরণাপন্ন হওয়ার জন্য আমার বিঘ্নগুলি দূরীভূত হল। অর্থাৎ মঙ্গলাচরণের দ্বারাই আমার সমস্ত অমঙ্গল দূরীভূত হলো। তার পরবর্তী পদে বলছেন অনায়াসে পায় নিজ বাঞ্ছিত পূরণ, না আস করিয়া কোনো কিছু পাওয়াকে বলা হয় অনায়াস, না আশ করাকে বলা হয় অনায়াস। অর্থাৎ যার আশা করি না তাকে বলা হয় অনায়াস। অনায়াসে পায় নিজ বাঞ্ছিত পূরণ। বাঞ্ছিত অর্থাৎ মনের ইচ্ছা, বাসনা যেইটি সেইটি পাওয়া যায় কিসের দ্বারা? না মঙ্গলাচরণের দ্বারা। আর মঙ্গলাচরণে কাদের শরণাপন্ন হয়ে পাই? না গুরু, বৈষ্ণব, ভগবান তিনের স্মরণাপন্ন হলে মঙ্গলাচরণে আমরা বাঞ্ছিত বস্তু পেয়ে থাকি। অনায়াসে পায় নিজ বাঞ্ছিত পূরণ। তার পরবর্তীতেই তিনি বলছেন আমরা যে এই মঙ্গলাচরণ বলছি, মঙ্গলাচরণ কত প্রকার? না কবিরাজ মহাশয় বলছেন এই মঙ্গলাচরণ হয় ত্রিবিধ প্রকার, তিন প্রকারের হয়ে থাকে। ভক্তমন্ডলী, মঙ্গলাচরণ ত্রিবিধ প্রকার। তিনটি কি কি? না বস্তু নির্দেশ, আশীর্বাদ আর নমস্কার। কবিরাজ বলছেন প্রথম মঙ্গলাচরণ হলো বস্তু নির্দেশ মঙ্গলাচরণ। যেই মঙ্গলাচরণের মধ্যে বিশেষ করে কোনো বস্তুকে অবগত বা জানতে পারা যায়, জ্ঞান করতে পারা যায়, বুঝতে পারা যায়, সেই মঙ্গলাচরণকে বলা হয় বস্তু নির্দেশ মঙ্গলাচরণ। দ্বিতীয় নম্বর বলছেন আশীর্বাদ মঙ্গলাচরণ। অর্থাৎ যেই মঙ্গলাচরণের মধ্যে আশীর্বাদ আমরা পেয়ে থাকি বা আশীর্বাদ করে থাকেন বা আশীর্বাদ মূলক শ্লোক পাঠ হয়, সেই মঙ্গলাচরণকে আশীর্বাদ মঙ্গলাচরণ বলা হয়। যদি ধরা হয় মহতি হরিকথা, কৃষ্ণ কথা বা শ্রীমদ ভাগবত কথামৃত পাঠ হচ্ছে, রচয়িতাকার কি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তিনি রচনা করেছেন। তিনি রচনা করে এই গ্রন্থের মধ্যে আশীর্বাদ করে গিয়েছেন। অর্থাৎ এই গ্রন্থ, ভাগবত গ্রন্থ যিনি শ্রবণ করবেন আর যিনি
পাঠ করবেন দুজনেই কিন্তু তিনার আশীর্বাদ লব্ধ হবেন, লাভ করবেন। আর সর্বোপরি গোবিন্দ আশীর্বাদ করবেন দুইজনকে, পাঠক এবং শ্রোতাদের। এই আশীর্বাদ, একেই বলা হয় আশীর্বাদ মঙ্গলাচরণ। 3 নম্বর মঙ্গলাচরণ বলছেন নমস্কার। নমস্কার মঙ্গলাচরণ কি? যেই মঙ্গলাচরণের মধ্যে আমরা নমস্কার অর্থাৎ প্রণাম করছি। যেমন মঙ্গলাচরণের মধ্যে আমরা ভগবান গোলক বিহারী হরিকে প্রণাম করেছি, নমস্কার করেছি। প্রেমময়ী রাধারানীর শরণাপন্ন হয়েছি, নমস্কার করেছি। বৃন্দা দেবীকে নমস্কার করেছি, নিতাই চাঁদকে নমস্কার করেছি, গৌর চাঁদকে নমস্কার করেছি, পঞ্চদত্তকে নমস্কার করেছি, প্রণাম করেছি। অর্থাৎ যেই মঙ্গলাচরণের মধ্যে আমরা নমস্কার করছি, সেই মঙ্গলাচরণকে বলা হচ্ছে নমস্কার মঙ্গলাচরণ। আমরা এইভাবেই মঙ্গলাচরণ করে থাকি। বা পৃথিবীতে মঙ্গলাচরণ এই 3 প্রকারের হয়, 3 ভিন্ন। 4র্থ নম্বর মঙ্গলাচরণ আর হয় না। তাই মঙ্গলাচরণ না করলে কি হয় না, মঙ্গলাচরণ বহির্ভূত যদি কর্ম করা হয়, সে কর্ম কিন্তু সম্পূর্ণ ফল প্রদান করতে পারে না। যদি মঙ্গলাচরণ ছেড়ে আমরা কর্ম করি, সেখানে বিঘ্ন হতে পারে, বা সেখানে আমরা যেই আশা নিয়ে কর্মটা করছিলাম, সেই আমাদের পূর্ণ সঞ্চয় কিন্তু হয় না। তাই সমস্ত মাঙ্গলিক কর্মের পূর্বে মঙ্গলাচরণ করা কর্তব্য। এ কথাটি বহুকাল পূর্বে আমাদের কাছে অবগত করানোর জন্য রচনা করে গিয়েছিলেন আমাদের বৈষ্ণব কবি কৃষ্ণদাস কবিরাজ মহাশয়। পদ্য মহতি হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবতী কথার বিষয় মঙ্গলাচরণ। এখানেই সমাপ্ত করলাম। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। নিত্য নতুন জানা অজানা তথ্য তত্ত্ব পাওয়ার জন্য শ্রীধাম ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম।